সাবুদানা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে এটি যদি আপনি একটু ভিন্নভাবে তৈরি করেন তবে দেখতেও যেমন আকর্ষণীয় হয় ঠিক তেমনি আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো সাবুদানা দিয়ে আমরা যে রেসিপিটি তৈরি করেছি এর জন্য আমরা বাদাম, খেজুর এবং দুধ এর সাথে নিয়েছি। আর আমরা এর সাথে নিয়েছি খেজুরের গুড়, বাদাম এবং দুধ, খেজুর, এর প্রত্যেকটা উপকরণই আমাদের জন্য খুবই উপকারী। আর এগুলো আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে বেশ সহযোগিতা করে। আমরা দুধটি নিয়ে নিয়েছি এবং দুধ নিয়ে আমরা কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। এরপরে আমরা এর মধ্যে যে খেজুরের নালি গুড় বা ঝোলা গুড়টি নিয়েছিলাম সেই গুড় আমরা এম, রেখেছি। এছাড়া আমরা এলাচ গুঁড়া, সামান্য পরিমাণে এলাচ গুঁড়া নিয়েছি যেন সুন্দর একটি ফ্লেভার তৈরি হয়। এছাড়া সাবুদানা আমরা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেন এটি আমাদের প্রয়োজনের সময় এটি ফুলে আস্তে আস্তে বড় হয়ে যায়। এরপরে আমরা দুধটি নেড়ে চেড়ে আস্তে আস্তে দুধটি ঘন করে নেব। দুধটি যখন নেড়ে চেড়ে আমরা দেখব যে বেশ ঘন হয়ে আসছে, ঠিক সেই সময় আমরা সাবুদানাগুলো আস্তে আস্তে আমরা এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দেওয়ার পরে আমরা নেড়ে চেড়ে ভালোভাবে দেখব যে এটি যখন আস্তে আস্তে ফুটে যাবে তখন আমরা পরবর্তী উপকরণ আবার মেশাবো। এর আগে যদি আমরা গুড়টা দিয়ে নিই তবে অনেক সময় দেখা যাবে যে সাবুদানা পুরোপুরি ফুটে উঠবে না। আর এছাড়া আমাদের এর প্রত্যেকটা উপকরণ আমাদের শরীরে ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করবে। এই রেসিপিটি যদি আপনি খান তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে এবং লিভার পরিষ্কার রাখতে, ঠান্ডা ও কাশি প্রতিরোধে বেশ সহযোগী হবে। তাই আমরা এই রেসিপিতে প্রয়োজনীয় সকল উপকরণ ব্যবহার করেছি। দেখুন আমরা এখন সেই খেজুরের নালি গুড়টা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরেই এটির কালারটা বেশ চেঞ্জ হয়ে যাবে। কালারটা দেখতে লোভনীয় হবে ঠিক তেমনি হবে সুস্বাদু। আর এটি আমাদের শরীরে ঘটাবে অনেক পরিবর্তন। এছাড়া লিভার পরিষ্কার করতে, ঠান্ডা কাশি প্রতিরোধে, ক্লান্তি ও দুর্বলতা দূর করতে এবং রোগ প্রতিরোধে এটি বিশেষভাবে কাজ করবে। এছাড়া রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যাদের কম আছে তারা যদি এটি খান তবে হিমোগ্লোবিনের পরিমাণও বৃদ্ধি পাবে। এছাড়া খেজুর যে ব্যবহার করব সেই খেজুরেও প্রচুর পরিমাণে রয়েছে পুষ্টি, রক্ত স্বল্পতা দূর করতে, হজম শক্তি উন্নত করতে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে বেশ সাহায্য করে। এছাড়া শরীরকে ক্লান্তি থেকে দূর করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এজন্য প্রত্যেকটা উপকরণই আমাদের অনেক প্রয়োজনীয় এবং আমাদের শরীরের জন্য বেশ কার্যকর ভূমিকা পালন করবে। দেখুন রেসিপিটি আমাদের জাল করতে করতে বেশ ঘন হয়ে গেছে। যখন আমরা দেখব যে বেশ ঘন হয়ে গেছে তখন হওয়ার আগে আমরা যে এলাচ গুঁড়াটা নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব। এলাচ গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। যখন আমরা এটি নেড়ে চেড়ে নেব সুন্দর ফ্লেভার আমরা পাবো এবং যখন হয়ে যাবে তখন এইটি পরিবেশনের জন্য আবার যেগুলো ব্যবহার করব সেটা আমাদের জন্য খেজুর, বাদাম এগুলো আমাদের জন্য বিশেষ কার্যকর। আর রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এত সহজেই এত পুষ্টিকর একটি রেসিপি যদি আপনি তৈরি করেন তবে আপনার বাচ্চার যেমন উপকার হবে ঠিক তেমনি আপনার ছোট বড় সকলের জন্য এটি উপকারী ভূমিকা পালন করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পরবর্তীতে কী ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।